ইউটিউবের দ্বিতীয় চ্যানেলে দ্বিতীয় পেমেন্ট পেলাম, তারপর সকল ভাই ব্রাদার মিলে একটি মুড়ি পার্টি দিতে গেলাম এবং সকল ভাই ব্রাদার আরো বড় একটা টিপস ছিল। তো যাই হোক ওদের মনে করেন যে ছোটখাটো যে একটা টিপস আছে এটার মধ্যে ওদের রাজি করাইলাম। আর এখন বাজে রাত্র 10টা, আর 10টার সময় কিন্তু বৃষ্টি আসে, আর আমরা যখনই ব্লগ ভিডিও সবাই কিন্তু রাজি হয়ে গেছে। আর এখন এই যে আমার সামনে যে বাঙালিরা দেখতে পাচ্ছেন, আর ওরা একটা কিন্তু বৈশিষ্ট্য আছে, যখন আমরা বাইরে বেড়াতে যাই তখন ওর বাইকের একটা সমস্যা থেকে থাকে। মাঝবতা এসে বাইকটি স্টার্ট বন্ধ হয়ে গেছে, এখন কি করবো, আর ঠেলে ঠেলে কোন রকম ধাক্কা ধুকা স্টার্ট নিতেছি। আর যাই হোক রাত্র বাজে 10টা, কি আর করা, অবশেষে নীলপঙ্খী রাজরে কোন রকম ঠেলে ঠেলে স্টার্ট নিলাম। আর এটা কিন্তু আমাদের এলাকার রাস্তা দেখতে পারতেছেন, 3 বদনা আছে, আর মাঝখানে যে বইছে ওর মনে করেন মার্বেল কিন্তু উপরে উঠে গেছে, কারণ সুজুকি বাইকে কিন্তু 3 জন ভাড়া খুবই মুশকিল। মুড়ি পাটির যে বাজার গুলো লাগবে সেগুলো কিন্তু আমরা কিনতে যাচ্ছি, আলু চপ বেগুনি যা আছে সবকিছু কিন্তু নিতে যাবো। তো আমরা কিন্তু জানি সবাই আমাদের এলাকার একটা বিখ্যাত একটা চপের দোকান আছে। শেষ করেন ভাই, আপনি যদি এখান থেকে একবার চপ খান তাহলে অবশ্যই আপনাকে বারবার খেতে হবে। আর আমরা এখান থেকে আলু বুট ছোলা পেঁয়াজ যা আছে সবকিছু কিন্তু নিয়ে নিলাম, আর কোনটির কোন দাম সেটা কিন্তু বাজারের উপরে নির্ভর করতেছে। আর ওরা কিন্তু খালি বেশি বেশি নেওয়ার চাইতেছে, কারণ ভাই ব্রাদার যেহেতু বলতেছে আমরা কি করবো রাত্রে, তা আমরা কিন্তু সবাই বললাম যে আমরা এখন মুড়ি পার্টি করবো। তো এই জন্য কিন্তু আমাদের সবকিছু একটু বেশি বেশি দিতেছে। তো এটা কিন্তু অনেক ভালো লাগতেছে ভাই, ভাই ব্রাদার বলেই তো কথা। আসলে দামি খাবার খেলে যে সবকিছু মন ভরে মনটা না, কিন্তু আসলে ছোটখাটো বিষয়ের ভিতরে কিন্তু অনেক আনন্দ থাকে, আর তেমনটা কিন্তু আমাদেরও হচ্ছে। তো এখানে থেকে চপ আলু পেঁয়াজ যা লাগে সবকিছু একটু বেশি বেশি নিতেছি। আর সালাদ কিন্তু নাই, তো ভাই ব্রাদার বলতেছি একটু সালাদ বাড়ায় দিতে, কারণ আমরা যেহেতু ভাই করতেই তো পারি না, এটা তো জানেনি। এখান থেকে সবকিছু নেওয়ার পরে এখন কিন্তু আমাদের সবজির পালা। তো এখান থেকে সালাদ লেবু কাঁচামরিচ যা আছে সবকিছু নিয়ে নিলাম, এবং সাথে কিন্তু একটা লুডুসের প্যাকেট নিয়ে নিলাম। এখান থেকে আলু চপ বেগুনি যা আছে এবং সাথে কিন্তু কাঁচা বাজার যা আছে সবকিছু নিয়ে নিলাম। তো বাইকারকে বাইক ঘোরাতে বললাম, আবারও কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। উম্মা কি আর করা আছে, ঠেলে ঠেলে কোন রকম ভালোভাবে একটু ঠেলে ঠেলে আবার স্টার্ট নিয়ে নিলাম। এবং আজকে আমার বাইকটি কিন্তু আমি নিয়ে নেই, কারণ বৃষ্টির দিন আমি তো জানি এটা পেরা আছে। তো সুযোগে 3 জনে চিপাই চাপাই ঠেলে ঠেলে কোন রকম বইলাম, আর যার মার্বেল হেতু বুঝতে আছে। সবকিছু নেওয়ার পরে কিন্তু আমরা আসল জিনিসই ভুলে গেছি, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতা কিন্তু আমাদের এলাকায় বলে ভাই হস পাতা, এবং হস পাতা লগে টমেটো সবকিছু নিয়ে নিলাম। ভাই ভাই বেড়াতারা কিন্তু ভালো আছে, ভাই একটু স্যাক্রিফাইস করে দিছে। তো আমরা আবার চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের দুইটা বাইক, তো অলরেডি আমাদের আরেক ভাই বেড়াতার দোকানে চলে আসলাম। তো ওরা কিন্তু জরিমানা আছে, যেহেতু এখানে ও ফাও খাবে না। তো এখানে বুট আলুর চপ পেঁয়াজ সব যা আছে সবকিছু নিয়ে আসলাম, এবং সস পাতা হস পাতা যা আছে সবকিছু নিয়ে আসে। এখন কিন্তু এইগুলো সবকিছু এক জায়গায় রাখতেছি, শসা লেবু যা আছে সব নিয়ে আসার পরে এখন কিন্তু এটা কাটাকাটির পালা। ওম্মা এখন দিয়ে সব আমারই কাটা লাগবে, কি আর করা আছে। ওই যে 3 বদনা দেখতেছেন ওরা বয়ে বয়ে রয়েছে, আর আমার কিন্তু সবকিছু কাটাকাটি করা লাগবে, কি আর করার আছে। বড় এত বিপদে পড়ছি, ফার্স্ট টাইম আমাদের সবকিছু কাটাকাটি করা লাগবে, কি আর করার আছে। ওই যে মদনা গুনা বয়ে রয়েছে, ওরা কিন্তু সব বয়ে রয়েছে পায়ের উপরে পা দিয়ে। এখন আর কি করার আছে, সব কাটাকাটি করে সবকিছু রেডি করে দিতে হবে আমাকে। এবং ফার্স্ট টাইম পেঁয়াজ যা আছে সবকিছু ছোলাছুলি কাটাকাটি সবকিছু করার পরে কিন্তু সবকিছু রেডি করতে হবে। আর এগুলো আমার আগে কোনো অভিজ্ঞতা নাই, কি আর করা আছে। ভাই ব্রাদার যেহেতু রিকোয়েস্ট করছে সবকিছু আমাকে তৈরি করতে হবে। আসলে ওরা থেকে বড় একটা টিপস চাইছিল, ভুলাই বেলায় ঝালমুড়ি পার্টিতে আনছি, রাজি করাইছি। দ্বিতীয় চ্যানেলের দ্বিতীয় পেমেন্ট, এটা কিন্তু অনেক কিছু। আসলে টাকাটার পরিমাণ কোনো কথা না, কথা হচ্ছে সবাই মিলে একসাথে খাওয়া, এটা কিন্তু অনেক বড় কিছু। আর এটা কিন্তু আমরা এখানে করতেছি। আর ভাই ব্রাদার যারা আছে সবাই একসাথে এক জায়গায় খাওয়া, এটা কিন্তু মজা অন্যরকম। দোকানদারের দোকানে চলে আসলাম, সে কিন্তু চানাচুর মারতেছে, তার জরিমানা হচ্ছে চানাচুর আর মুড়ি, আর সে কিন্তু অলরেডি করতেছে। তো কিপটা তো অবশ্যই 20 টাকা দিয়ে দিয়েছিল, মনে করেন কোন রকম 50 টাকা রাজি করাইছি। এবং আমাদের কোটাকাটি যা আছে সবকিছু কমপ্লিট, এবং লবণ টবণ দিয়ে সবকিছু একসাথে মাখাই দেব। আর ওরা বলতেছে একটু লবণ দিতে হইব। নিজের হাতে ঝালমুড়ি পার্টি, এটার মজা কিন্তু অন্যরকম। যেমন হোক না কেন অবশ্যই নিজের হাতে সবকিছু তৈরি করে সেটা খাওয়ার মজাই আলাদা। রেডি করার পর চপ টপ যা আছে সবকিছু কিন্তু কাজে লাগাই দিলাম, কারণ ওরা ফাও খাবো। তো সবকিছু কিন্তু ওরা ডাইরেক্ট দিতেছে, আর সবকিছু কিন্তু আমি তো তৈরি করে দিতেছি। সবজি মশলা আলুর সব বেগুনের সব যা আছে সবকিছু দেওয়া দেওয়ার পর একটু টেস্ট করতেছি, বাহ সেই কিন্তু মজা হয়েছে। আসলে এই মজাগুলো কিন্তু আমরা চাইনিজে বা অন্য জায়গায় গেলে খেলে কিন্তু এই ধরনের স্বাদ এবং এই ধরনের উপভোগ করতে পারতাম না। আসলে দামি জিনিস খেলে কিন্তু আপনার মন ভরবে, বিষয়টা কিন্তু এমন না। ছোট ছোট জিনিসে কিন্তু অনেক আনন্দ অনেক মজা কিন্তু তৈরি হয়ে থাকে, আর আমরা কিন্তু সেটাই করতেছিলাম। এবং সবকিছু অলরেডি মাখানো শেষ, এখন আমরা কিন্তু খাওয়ার পালা। এখন অনেকেই কিন্তু বলবেন আমার ইউটিউবের দ্বিতীয় চ্যানেলে কত পেমেন্ট পাইছি। ভাই দেখুন পেমেন্ট কত পাইছি এটা বলা কিন্তু ইউটিউব গাইডলাইন থেকে একদম নিষেধ, তবে যেটা পেয়েছি তা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অ্যামাউন্ট পেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে সবাই ভাই ব্রাদার চলে আসলাম। আর আপনাদের একটা কথা বলবো, অবশ্যই যে কোনো কাজে লেগে থাকবেন, সফলতা